হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার সবজি বাগানে চলে এসেছি আপনাদেরকে নিয়ে। তো এসেছি মূলত গাছে ছোটো ভাই বলল পাকা আনারস আছে, তো এটা নেওয়ার জন্য। তো চিন্তা করলাম একটা এত সুন্দর একটা পরিবেশ, হালকা বৃষ্টি, সুন্দর একটা ভিডিও করি। আমাদের গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লেবু হয়েছে। আপনারা দেখেন, লেবু আমরা অনেক লেবু পেরেছি, কিন্তু এখনও গাছে অনেক লেবু হয়েছে, প্লাস ছোট লেবু, আবার নতুন লেবু অনেক বের হইতেছে। তারপরে আনারসও মাশাআল্লাহ, এই লেচু গাছ, আশা করি সামনের বার হয়তো লেচু আসবে। কত সুন্দর সুন্দর লেবু, বড় লেবু শেষ হয়েছে, আবার ছোট লেবু। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আমরা এই দেখেন আনারস কত সুন্দর একটা। তো আপনাদেরকে আনারসটাও দেখাবো। আমরা আনারস খুবই সুন্দর আনারস একটা নেওয়ার জন্য আসছি। আমার পাশে একটা মালটা গাছ, এটা দেখার জন্য আসছি আর কি, মালটাটা কেমন হয়েছে আসলে পরিস্থিতি। মাশাআল্লাহ মালটা গাছে ভালোই এবছরই ফলন ধরেছে, খুব সুন্দর ফলন হয়েছে। সাইজও মাশাআল্লাহ ভালো, হয়তো অনেক বেশি হয়নি প্রথমবার, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। যেমন এগুলো হচ্ছে বাড়ি ওয়ান মালটা, নিচে পয়সা আছে, এই মালটাগুলো সুমিষ্ট হয়। এটা কিন্তু একদম মোটামুটি পরিপক্ক হওয়ার মতো, কিছুদিন গেলেই আমরা খেতে পারবো। আবার এই নিচের গাছগুলো কিন্তু সিডলেস লেবু, সিডলেস লেবুতে বিচি হয় না, খুব ভালো ফলন হয়। এখানে মিন্দি গাছও আছে। আমাদের এই বাগানে সব ধরনের গাছ আছে, সবজি বাগান, ফলের বাগান সব আছে। যেমন এই আমার ছোট ভাই আনারসটা পেরে নিয়ে আসছে, ও ছোট ভাই আনারসটা পেরে নিয়েছে, আনারসটা পেকে গেছে ভালোই। তো আনারসগুলো অনেক সুমিষ্ট, আমি পরে খেয়েছি, মানে আনারসটা অনেক ভালো, অনেক মিষ্টি। আর বিশেষ করে নিজেদের হাতে লাগানো, নিজের তুলে নিয়ে খাওয়াটার মজাই আলাদা। যেমন এই আরও একটা আনারস হয়েছে ভালোই সাইজ, এটাও হয়তো কয়েকদিন পরেই আমরা খেতে পারবো। খুবই সুন্দর সাইজ হয়েছে, মানে পরিপক্ক হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমাদের লেবু গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর। তো লেবু গাছগুলো মানে অনেকগুলো ডালপালা কিছু কেটে দিলে মনে হয় হয়তো নেক্সট টাইম আরও সুন্দর দেখা যাবে। এখানে অনেক মাছও জিয়ানো হয়েছে, রুই মাছ, তেলাপিয়া মাছ, অনেক ধরনের মাছ জিয়ানো হয়েছে, খুব সুন্দর। তো এইখানে আবার অনেক কিছু নতুন নতুন সবজি চাষ করার চিন্তা ভাবনা চলতেছে। যেমন এই পেঁপে গাছগুলো ছোট, তো মানে বিভিন্ন জায়গায় নিয়ে লাগাতে হবে। আবার এই শসা গাছটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে বৃষ্টির জন্য, মানে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির জন্য। কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, বিশেষ করে আষাঢ় মাস চলতেছে। আরও অনেক কিছু রোপণ করা হয়েছে, মানে আমার বাবা অনেক কিছু রোপণ করেছে। এই হচ্ছে আঙুর গাছগুলো অনেক মানে ঝাপনো হয়ে গেছে, কিন্তু এখনো ফুল আসেনি, হয়তো আসবে শীঘ্র, সেরকম হয়তো ধারণা। খুব সুন্দর হচ্ছে। এই পাশ দিয়ে লেবু গাছগুলো আমাদের অনেক সুন্দর দেখায়, দেখেন আপনারা সবাই। আর এই গাছটা হচ্ছে বেনানা আম গাছ, বছর খুব সুন্দর আম হয়েছিল, কিন্তু রাস্তার পাশে হওয়ার কারণে মানুষজন মানে আমগুলো আমাদের শান্তিতে খেতে দেয়নি। আর এই দন্দুল গাছগুলো অনেকদিন সময়ের অভাবে দন্দুল পারা হয় না, সবগুলো বড় বড় হয়ে গেছে একদম। ওই যে দেখেন অনেক বড় হয়ে গেছে, মানে এখন আর কি পেকে গেছে। এগুলো দিয়ে বিচি করা যাবে, এমনিতে খাওয়ার মতো আর অবস্থাতে নেই। আর মোটামুটি ভালোই একটা পানি হয়েছে, আমরা ভালোই অনেক ধরনের মাছ জিয়েছি আমরা। তো আপনারা সবাই সাথেই থাকবেন। আমাদের একটা গাছ ছিল, গাছটা মরে গেছে, হয়তো বন্যার কারণে, বন্যা হয়েছিল তখন গাছটা মরে গেছে। একটা জলপাই গাছ ছিল, বন্যায় মানে একদম পানি উঠে সব তলিয়ে গেছিল। তো আশা করি ইনশাআল্লাহ এর থেকে আমরা অনেক ফল খেতে। সবাই সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সবজি বাগানটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।